ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আসুন একটু তওবা ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একটু আসুন সাইদুল ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাশতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তওবা ইস্তিগফার হলো। আসুন এটি কলেমা শাহাদাত পড়ি, নতুন করে ঈমানটা নবায়ন করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উপস্থিত হাজিরিন, কুনতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়াল্লাহু আকিবাতু লিল উমুর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুহাব্বত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়াল্লাহি আকিবাতুল লিল উমুর। আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। উপস্থিত হাজিরিন, যে যারা আল্লাহ তাআলার পথে দাওয়াতি কাজ করে, সে তাবলিগ জামাতি হোক বা যেটাই হোক না কেন, যে পদ্ধতি হোক না কেন, যেটা কি বলা হয় যে একে অপরকে দাওয়াত দেয়, সে লিখিতভাবে হোক বা মৌখিকভাবে হোক বা ওয়াজের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক না কেন, ওয়াজের মাধ্যমে দেওয়া, ওয়াজ ইমামতির দ্বারাইতে হোক, যেভাবেই হোক মানুষকে দাওয়াত দেয়, মানুষকে দিন ইসলাম বুঝায়, এটাকে বলা হচ্ছে আল্লাহর পথে দাওয়াত। তবে তোমার যদি আবার মকসুদ থাকে, তোমার যদি নিয়তি থাকে, তোমরা কি ওই পানি পড়া কোনো দেখো নি? মোটর চালু করলে পানি বাড়ায়, দেখো নি কখনো? ওই দেখো না, আর আগে ও তো তাকে আছে। তাহলে কুনতুম খায়র উখরিজাত, এর অর্থটা কত? এটা তো পারো না, তাহলে এদিকে তাকাও।
সুইচ দিলে পানি বাড়ায়, সেটা তো দেখছে। ওই দিক কি দেখো, এর একটা ওয়ার্ডের অর্থ নামাতে পারবা? হ্যাঁ, পারবা কি? যে কটা ওয়ার্ড পড়া হলো, তাহলে ওই দিক কি দেখো। এই ক্লাস কোথাও হসে তোমার জীবনে? মাদ্রাসাত হসে, বাড়িতে হসে? এটাই তো প্রথম, সেটা মিসকে। মানে হয়তো কেউ সরকারি সম্মানজনক প্রতিষ্ঠানে পড়াশোনা করে এই বিষয়গুলো জানা ফেলাছে, আবার কারো হয়তো সম্ভব হয়নি বিভিন্ন কারণে, তো সেও কিছু না কিছু একটা করে, সেও তার বসে নাই, হয়তো মাদ্রাসাত পড়েনি বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠানে সম্মানজনকভাবে যেটা রুটিন সূচি মাফিক যেগুলো পড়ানো হয় ওই বিষয় আদিগুলো ভাবে সেইগুলো হয়তো পড়াশোনা করেননি। কিন্তু ওই বেচারা তো আর তো বসে নাই, তিনি তাইও তো একটা কিছু না কিছু এই দেশের করতেছে, করে না? সে হয়তো একটা হয়তো রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি বা হয়তো সাইকেল মেকার বা এই সেই হাবিজাবি বিভিন্ন কিছু একটা সেই ওই কর্মের মধ্যে ঢুকা আছে না নাই? তো সেটাও তো প্রয়োজন, সেটাও প্রয়োজন না? হ্যাঁ, সেটাও প্রয়োজন। একটা যদি বিল্ডিংয়ের ফাউন্ডেশন শিখতে যায়, তো একটা যদি শখ দেখাতে হয়, তো তোকে তো কমপক্ষে 4 বছর ডিপ্লোমা পড়তে হয়, এরপরে আবার বিএসসি করতে হয়। বিএসসি করতে তো 5-7 লাখ টাকা লাগে, ঢাকায় যেতে হয়, বিভিন্ন জায়গায় থাকতে হয়, তাহলে তো গড়ে প্রায় 8 বছর পড়ে গেল, তাই মনে গেল না? তাহলে ও বেচারা তাহলে দেখা গেল ম্যাট্রিক পাস করতে হয়তো 18 বছর গেছে, আবার ওই তোমার ডিপ্লোমা বিএসসি করতে 8 বছর গেছে, মোট কত বছর হলো? 18 আর হলো 8, কত হলো মোটামুটি একটা হিসাব করা হোক। হ্যাঁ, কত হলো? 26। ও মাথা ঠিক আছে তাহলে। তাহলে এই 26 বছরে তাহলে এই 26 বছর বয়সে তাহলে ওই ছেলেটা বিএসসি পাস করলো, তাহলে এরপরে ওই বেচারাটা আবার চাকরি বাকরির জন্য সন্ধান করবে বিভিন্ন, বা আলাদা জব করবে। আবার বাপের আর্থিক অবস্থা যদি খারাপ হয় তাহলে আরও টেনশনে থাকে, বিভিন্ন জব করে, এগুলো জানো নাকি তোমরা এগুলো? তো আসলে ওই বেচারাটা কষ্ট করে, তারপরে যে বিয়ে সাথে অনেক দূরিকার কথা। আর যারা হয়তো পড়াশোনা করেন নাই, তারা ওই বুদ্ধি হওয়ার পর থেকে যে কোনো একটা কর্মে ঢুকছে, ওই ছেলেটা হয়তো একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশনে একটা কর্মে ঢুকছে, তো দেখা গেল যে এদিকে আর 26 বছর বয়স আছে, আর ওরও 26 বছর বয়স আছে, তো এই একটা বিল্ডিংয়ের কাজ শিখছে প্রায় 14 বছর পর থেকে, তাহলে 6 আর ওইদিকে 6, 12 বছর হলে আর অভিজ্ঞতা, আর ওই ছেলে কেবল 12 হলো পড়াশোনা করে, ঠিক আছে না? ওর ওর হয়তো সম্মানজনক সার্টিফিকেট আছে, সেটার আলাদা একটা পোস্ট মান মর্যাদা আছে, কিন্তু এই বেচারা না পড়েও এই 12 বছর অগ্রিম আগে থেকেই কামাই করতেছে, এরপরেও এর একটা পোস্ট আছে, এর একটা মান সম্মান আছে। এই পোস্টটা যদি নিজে নিজে নষ্ট করে তাহলে তো করা কিছু নেই, আছে? একটা ছেলে হয়তো রাজমিস্ত্রি করে, কাঠমিস্ত্রি করে, বা মেকারগিরি শিখছে, বা ফ্রিজের মেকারগিরি শিখছে, ভালো, বলো না আলহামদুলিল্লাহ? এটা ভালো। তো এইটা যদি সে যদি পোশাকে, চুলে কাটিংয়ে, বডি ল্যাঙ্গুয়েজে যদি সে ভালো যদি চলাফেরা করে, সালাম কালাম, ওঠা বসা, আদব কায়দা, ভদ্রতা, নিজের পরিবেশটা নিজে ধরে রেখে চলাফেরা করলো, ছেলে হতে পারে সে হয়তো রাজমিস্ত্রি, কিন্তু তার পোশাক আদি মার্জিত, কথাবার্তা তার মার্জিত, সে সব কিছু ভালো। কিন্তু একটা ছেলে হয়তো বিএসসি পাস করছে, কিন্তু হয়তো কথাবার্তা ভালো, হয়তো ফেসবুকে দেখো না ওই যে হাদি খারাপ কথা মিছিল করতে হতে মারা গেল না, তো ওইখানে ভালো নাকি? তো এরকম হয়তো হলো, তো দেশের মানুষ জানলো। তুমি যদি বিএনপিক দেখতে না পারো, বিএনপিক যদি গালিগালাজ করো, তো সে ফেসবুকে যদি দেশে অকথ্য খারাপ ভাষায় গালিগালাজ করো, দেশের মানুষ তোমাকে শিক্ষিত বলবে? হ্যাঁ, হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু ও বেচারাকে অন্যভাবে দেখবে, তাই কি না? আর একটা ছেলে হয়তো লেখাপড়া শিখে নাই, কিন্তু হালাল পথে যে কোনো একটা ইঞ্জিনের একটা কর্ম শিখেছে, সেই কর্ম শিখে সেই কর্মটা করে, কিন্তু সুষ্ঠু সুন্দর সবলভাবে সে জীবনযাপন করে, কারো ক্ষতিও করে না, পারলে উপকার করে, না পারলে কারো কি করে না, ক্ষতি করে না। তাহলে ক্ষতি হয় না, তাহলে ওই বেচারা তাহলে পাড়া গ্রামে সবাই ভদ্র বলবে না, ভালো বলবে না, বিশ্বাসী হবে না। ও যদি মসজিদের দায়িত্ব পালন করে, হয়তো ওজার মধ্যে বিভিন্ন হয়তো ইফতার মাহফিলের দায়িত্ব পালন করে, হয়তো বসন্ত মাহফিল করে, একটা গ্রুপ আছে হয়তো বসন্ত মাহফিলের আয়োজন করে, আর একটা গ্রুপের ছেলেবেলা আছে বছর অন্তর গান বাজানোর আয়োজন করে, দুটাকে একই চোখে দেখা হয় নাকি? তাই না? কথা বোঝা যাচ্ছে আমার?
আচ্ছা, এরপরে মূল বিষয় হলো আর একটা গ্রুপ আছে, সেটা হলো যে বাবা গ্রুপ আছে। সেটা বলে ওই কালকে কপিল আমাকে বললো, ভাই আমি তো পুষাই যাচ্ছি, ওই শফিকুলের বাড়িতে ওই জেকেরে জিকির হবি। আমি জিকির ভালো, জিকির ভালো, তোমরা শুনে রাখো। অর্থাৎ জাল দেওয়া হয় জিকির, হ্যাঁ, আর আমরা কি বলি জেকের হবি। জেকের জেকের কি শব্দ? জাল না, জা না, রা না, কি বুঝতে পারো নাকি? অর্থাৎ বুর্গা জয়কে যে কয়েকে কি আর বাংলাতে বলি, তাহলে জেকের, তাই তাই বলো না? তাই বলে না? সাধারণত তাই বলে, জেকের হবে। আসলে মূল শব্দ হলো জিকির হবে। কি হবে? অর্থাৎ উনতার জয়সের জি, কয়েসের কি আর রা, জিকির হবে। কি হবে? আর এই জিকিরের বাংলা অর্থ হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। কি করা? আল্লাহ তাআলাকে স্মরণ করা। তো বিভিন্ন কারণে আমরা বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিবেশে আমরা কিছু গাফেল হয়ে যাই, যেটা ইমান থেকে আমরা বিস্তৃত লাভ করি। সেটা আবার পুনরায় আমরা আবার কলেমা শাহাদত পড়ে নবায়ন করে সেটা মুসলমানত্ব স্বীকার করি। এটা মানুষের ইমানকে ওঠানামা করে, এটাই হলো মূল বিষয়। কারণ মানুষ সবসময় ওঠা বসা করবে, এটাই মূল নীতি। তবে এটা আবার স্থায়ী করবে, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু স্থায়ী করবে, এটাও ঠিক না। তবে আমাদের ভুল ভ্রান্তি আছে, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুক, মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমাদের একটা দুর্বলতা আছে, সবারই ভিতরে একটা কম বাড়া একটা দুর্বলতা আছে। তো সেটা একটা স্বাভাবিক। সেটা ব্যক্তিগত বিষয়গুলান, সেগুলো নিজে ভেতরে সেভ করতে হবে। কি করতে হবে? না পাড়া গ্রাম সব বন্দুকটাকে একটা করা লাগবে, হ্যাঁ, এগুলো করা লাগবে না, নিজের ভেতরে সেটা সেভ করতে হবে। এগুলো ব্যক্তিগত বিষয়, কিছু পার্সোনাল বিষয় থাকে। তো যাই হোক, আমি মূল